তো আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করেছেন তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনার একটি ইউটিউব চ্যানেল আছে, নয়তোবা আপনি 2022 সালে একটি নতুন ইউটিউব চ্যানেল খুলে সেটাকে প্রমোটের মাধ্যমে আপনি এগিয়ে নিয়ে যেতে চান। তো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি যে প্রমোশনের মাধ্যমে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাব, তাতে করে আমার ভবিষ্যতে কী ধরনের প্রবলেম হতে পারে বা আমি কী ধরনের প্রবলেম ফেস করব, অথবা আমার লাভ কতটুকু হবে অথবা ক্ষতি কতটুকু হবে। তো সেটাই আমি আজকের এই ভিডিওতে এক্সপ্লেইন করব। তো এখন কথা হচ্ছে, আপনি যদি একটি ইউটিউব চ্যানেলকে প্রমোশনের মাধ্যমে অনেকটা এগিয়ে নিয়ে যান তাহলে আপনার ভবিষ্যতে কি হতে পারে। তো এ নিয়ে কিন্তু ইউটিউবে নানা ধরনের তর্ক বিতর্ক রয়েছে। যেমন অনেক ইউটিউবাররা বলে যে প্রমোশন করে আপনার চ্যানেলটাকে উপরে নিয়ে গেলে নাকি পরবর্তীতে আর ইউটিউব আপনাকে অর্গানিক ভিউ দেয় না। তো এটা কতটুকু সত্য? কারণ অনেকেই কিন্তু এই কারণে প্রমোশন করতে ভয় পায়, যে তারা ভাবে যে প্রমোশন করলে আমার যদি এই প্রবলেমটা হয়, আমি যদি পরবর্তীতে অর্গানিক ভিউ ইউটিউব থেকে না পাই তাহলে তো আমার ইউটিউব কেরিয়ার শেষ। তো এটা কতটুকু সত্য? যদি প্রমোট করার কারণে ইউটিউব পরবর্তীতে অর্গানিক ভিউ নাই দিত তাহলে কিন্তু ইউটিউব এই প্রমোট অপশনটা কোনোদিনও আনতো না। এটা অনেক ইউটিউবাররা মানুষের ভিতর ভুল বিভ্রান্তি তৈরি করে, কারণ তারা চায় না যে আর কেউ তাদের মতো সাকসেস হোক। তো এখন যারা যারা বড় ইউটিউবার তাদের ইতিহাস যদি ঘাটতে যান তাহলে দেখবেন যে সে কোনো না কোনো দিন তার যে কোনো একটা ভিডিও বুস্ট করেছিল, এটা 100% শিওর। কারণ কিছু কিছু ইউটিউবাররা তাদের টপিকের বাইরে গিয়েও ভিডিও বানায় এবং পরবর্তীতে কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হয়। তো সেটা কিভাবে ভাইরাল হয়? সেটা ভাইরাল হওয়ার একমাত্র মূল কারণ হচ্ছে তারা সেই ভিডিওতে হিউজ পরিমাণ টাকা প্রমোশন করে, এবং যার কারণে কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হয়। কিন্তু সেসব ইউটিউবাররাই কিন্তু আবার ইউটিউব ভিডিওতে এসে বলে যে বুস্ট করলে নাকি পরবর্তীতে অর্গানিক ভিউ পাওয়া যায় না। তো তাদের কাছে আমার একটি প্রশ্ন, যদি বুস্ট করার পর অর্গানিক ভিউ না পাওয়া যেত তাহলে ইউটিউব এই বুস্ট সেকশনটাকে কেন রেখেছে? এটার উত্তর কিন্তু কারো কাছে নেই। আসলে সত্যি বলতে প্রমোশন জিনিসটা কিন্তু একটা ইউটিউবের চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি আপনার একটা নতুন চ্যানেলকে প্রমোট করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার টার্গেট অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওটা হিউজারে পৌঁছে যাবে, এবং যার কারণে আপনি কিন্তু টার্গেট একটা অডিয়েন্স ধরতে পারবেন, যেটা নতুন ইউটিউবাররা কিন্তু ভিডিও ছাড়ার পর প্রমোশন ছাড়া কিন্তু সেই টার্গেট অডিয়েন্স ধরতে পারে না। যদিও বা ধরে, সেটাতে পৌঁছাতে কিন্তু তাদের অনেক সময় লাগে। আর আপনি যদি প্রমোশন করেন কিছু ডলার দিয়ে তাহলে দেখা যায় যে আপনি অল্পতেই আপনার টার্গেট অডিয়েন্সকে ধরে ফেলেছেন, এবং যার কারণে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইবার এবং ভিউ পরিপূর্ণ হয়ে যাবে। এবং পরবর্তীতে কিন্তু আপনার অর্গানিক ভিউ ঠিকই আসবে, কারণ আপনার এই সাবস্ক্রাইবাররা যখন আপনার ভিডিওটা একটা বড় মাপের রেশিওতে দেখবে তখন কিন্তু পরবর্তীতে ইউটিউব সেটাকে ব্রাউজ ফিউচারে দিয়ে দিবে। তো আপনারা অনেকেই জানেন কি জানেন না, সেটা হচ্ছে ইউটিউবের কিন্তু ট্রাফিক সোর্স কিন্তু অনেক প্রকার হয়ে থাকে। তো তার ভিতর প্রথম যেসব ইউটিউবাররা ইউটিউবিং শুরু করে তাদের কিন্তু মাত্র 2টা ট্রাফিক সোর্স তাদেরকে দেয়া হয়। তার ভিতরে একটা হচ্ছে এক্সটার্নাল, আরেকটা হচ্ছে সার্চ আইটেম। তো এই এক্সটার্নাল এবং সার্চ আইটেম এই 2টা টপিক সোর্স দিয়ে কিন্তু একটা নতুন ইউটিউবারের ইউটিউব জার্নি শুরু হয়। পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে অন্য টপিক সোর্সগুলো তার জন্য খুলে যায়, এবং সেগুলো যখন খুলে যায় তখনই কিন্তু একজন সে সাকসেসফুল ইউটিউবারে পরিণত হয়। যদি আপনি তাড়াতাড়ি আপনার ইউটিউব চ্যানেলটাকে গণহারে আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে চান তাহলে কিন্তু বুস্ট জিনিসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো আপনার যদি ইউটিউবে প্রমোশন করার মতো টাকা থাকে তাহলে অবশ্যই আপনি বুস্ট করেন, সেটা আপনাকে অনেকটা কাজে দেবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউব প্রমোশনে আপনার কোনো ক্ষতি নেই, বরং আপনার লাভ। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং একটা কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, কারণ আমি এই চ্যানেলে পরবর্তীতে ইউটিউব রিলেটেড আরও বিভিন্ন ভিডিও আপলোড করব, যা পরবর্তীতে আপনাদের অনেকটাই উপকার আসবে।